আমার নবী আবু বকর তুমি আমার না জিগায়া শুননাই বিশ্বাস করে ফেলাইলা। আজকে থেকে তুমি আবু বকর না, আমি তোমার নামের পাশে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। সিদ্দিক আকবর রওজা মুবারকটা এখন আমার নবীর পাশে। নিজে গেছি, 2-3টা ছিদ্র আছে, ছায়া রইছি। পুলিশে ঠেলে যাইবার লাগিয়া মনটা টানে না যে দূরতাম সামনে, পাউডা চলে না। কেমনে যাইতাম রে, নবী রওজা মুবারকটা দেখা যায়। কেমনে যাইতাম নবী রওজা মুবারকের পাশে, সিদ্দিক আকবর রওজা মুবারকটা দেখা যায়। ও বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়া বলবো, টাকা নাই মদিনা যাইতে পারেন না বুঝি, বিমান ভাড়া বুঝি নাই, ভিসা বুঝি নাই, পাসপোর্টও বুঝি নাই, গরিব মানুষ। কিন্তু পোস্টারের মধ্যে নবীর গম্বুজ মুবারকটা দেখলে মনটা পাগল হয়ে যায়। ও তাহিরি হুজুর, নবীর রওজা মুবারকে যাইতে মনে চাই, টাকা নাই পয়সা নাই। আমার নবী আপনার নবী ডাক দেয়া বলে, উম্মত রে, প্রতিদিন জুমার নামাজের রাত, বৃহস্পতিবারের দিন রাতের বেলা ইশারের নামাজ ফিরা গভীর রজনীতে 2 রাকাত নফল নামাজ পড়বা। প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে 11 বার আয়াতুল কুরসি পড়বা। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 11 বার সূরা ইখলাস পড়বা। এ বন্ধু, আমার নবী বলেন, এই আমলটা যারা রাতের বেলা চালাবে, আমি নবী তার ঘুমের ঘরে এসে একদিন ধরা দিয়ে দিব। আরে হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, 3 বার করে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, হ্যাঁ জিবরাইল, তুমি যেহেতু যেতে পারবে না, তাইলে আমি নবী যাইতেছি, আল্লাহর কাছে তোমার লাগা কিছু আনা লাগবো নি। আর জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, কিচ্ছু চাই না, শুধুমাত্র চাই আল্লাহরে বলবেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, পুলসিরাত যেদিন জাহান্নামের উপরে দায়েম হবে, আমার পাখাগুলো পুলসিরাতের উপরে বিছাইবার অনুমতি পাবো কিনা। রাসূল ডাক দিকে, হ্যাঁ জিবরাইল, কেন রে, এই ডানাগুলো কেন বিছাইয়া দিলা? এবার জিবরাইলকে, নবী গো, আমি 1,24,000 পয়গাম্বরের কাছে গিয়েছি, আপনি উম্মতের জন্য এত দেওয়ানা, উম্মতের জন্য এত চোখের পানি ফেলে কান্না করেছেন, এত চোখের পানি আমি কাউকে দেখি নাই। পাথরের আঘাত খাইয়া নবী আপনি নিজের জন্য কাঁদেন না, তাইফের জমিনে আপনাকে রক্ত মুবারকে লালে লাল বানায় ফেলেছে। আমি বারবার আপনারে বলছি, নবী গো, একটা বার আপনি অনুমতি দেন, পাথর দিয়া কাফের মাটির নিচে চাপা দিয়ে দেই। আপনি বলছেন, ও জিবরাইল, আমি তো রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য এত চোখের পানি ফেলে কেঁদেছেন, এত কান্নার কাউকে কাঁদতে দেখি নাই। আমার মন চাই সারা জীবন আপনার খেদমত করতেছি, হাসরের ময়দানে ফুলসিরাতের উপরে ডানাগুলা বিছাইয়া দিমু, আমি 20 দিন মতন আপনার উম্মতকে জান্নাতে পাঠায় একটু খেদমত করতে চাইব। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে কথা বলি, আল্লাহর হাবিব রওনা হয়ে গেলেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে 500 বছর রাস্তা। কেমনে নবী একা একা যায়? হ্যাঁ বন্ধু, আল্লাহর হাবিব যখন 69,999টা পর্দা অতিক্রম করলেন, হঠাৎ করে তিনি দেখলেন সামনে একটা পর্দার ব্যারিকেড দেখা যায়, আর পর্দার ওই পার থেকে
একজন লোকে ডাক দিয়া কয়, কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। ও নবী, একটু থামুন, পর্দার ওই পারে আপনার রব আপনার শান মান ওয়াজ করতেছি। আমরা বড় ভাগ্যবান, মুদের রাসূল আল্লাহর মেহমান। বলো, দুই হাত তুলে কি গুণ হইব? আমরা বড় ভাগ্যবান, মেহমান, আমরা বড় ভাগ্যবান, মুদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলে, দুষ্ট আমার আরজি যত শুনব আপনার গো, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, কোনো না গো অপমান, মুদের রাসূল আল্লাহর মেহমান। আহায় আমরা বড় ভাগ্যবান, মুদের রাসূল আল্লাহর মেহমান। নবী কি করে শুনেন, উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতের জান্নাতে দিয়া, উম্মতের জান্নাতে দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, মুদের রাসূল আল্লাহর মেহমান। আহা আমরা বড় ভাগ্যবান, মুদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলে, দোস্ত আর যে যত শুনবো আপনার গো, আর যাকে খুশি তাকে লইয়া, যাকে খুশি তাকে লইয়া, ভালোবাসারই প্রমাণ, মুদের রাসূল আল্লাহর প্রেমহমান। ঠিক না বেঠি? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন ইসলামাবাদ এইজি মিডিয়া, হাদা সুন্নাতের আলো। আপনারা যারা এসেছেন শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুর উপর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। গত রাত গেল পবিত্র মেরাজ, ঠিক না বেঠি? মেরাজ থেকে রসুল যখন দুনিয়াতে এসেছেন ফিরে, কদম মুবারকটা জমিনে রাখার পর কপাল মুবারক থেকে একটা পসিনা মুবারকের ফোঁটার জমিনে পড়েছে। সেই ফোঁটা থেকে আল্লাহ পাক গোলাপ গাছ তৈরি করেছেন। তাহলে গোলাপ ফুলের রহস্য কি জেনেছেন আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর কপাল পসিনা মুবারক থেকে, কপাল মুবারক শের মুবারক থেকে যে পসিনা মুবারক ঝরেছে, সেখান থেকে একটি গাছ হয়েছে, গাছের নাম গোলাপ। একবার দেখা দাও যদি নিশিরাতেরি বেলা, বলেন একেবারে দেখা নিশিরাতেরি, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ আয়া হাবিবাল্লাহ, বলো ইয়া আয়া হাবিবাল্লাহ। গোলাপ নিলাম, গাঁদা নিলাম,
নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গাথিব সকালে থেকে সন্ধ্যা একেবারে দেখা দাও যদি ও গো কামলি আল্লাহ বলো একেবারে দেখা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা বলো না হাসি মুখে লা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূল আয়া হাবিবাল্লাহ মারহাবা গানা কেন আল্লাহর হাবিব ওই জমিনে কদম মুবারক রেখেছেন আবু জাহিল কয় শুনছুন রে আবু লাহাব নবী বলে মেরাজে গেছে আবু লাহাব কয় যে এই নবী আঙ্গুলের ইশারা দিয়া আকাশের চাঁদ দুই ভাগ করতে পারে ওই নবী মেরাজে যাইতে পারে রবের সঙ্গে দিদারও করতে পারে আবু জাহিল কয় আবু লাহাব একটা পা উঠাও আবু লাহাবে উঠালো কয় উপরে রাখে ওই দ্বিতীয় পাটা উঠাও এইটা তো পারি না তুমি যদি এক হাত উপরে উঠতে না পারো তাইলে নবী কেমনে সাত আসমান পারি দিয়া মেরাজে গেছে আবু লাহাব পাক ঠিকই তো কইছো ঠিকই তো কইছো এবার দুইজন জুট হইছে জুট হই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন যায়া ডাক দিয়া বলেন আবু বকর শুনছুনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাবু বাড়ির পক্ষ থেকে কি থাকবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আবু জাহেল আবু লাহাব গেল যায় ডাক দিয়ে আবু বকর শুনছুনি নবী নাকি মেরাজে গেছে বাইতুল মুকাদ্দাসে গেছে সাত আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহে গেছে জান্নাতে গেছে ফেরেশতাদের মন্দির পার হইছে নবী নাকি আবার নূরের পর্দা অতিক্রম করছে কৌসান্দি মসজিদে হারাম থেকে কি মসজিদে আকসা বাড়ির কাছে সেখান থেকে একবার আসমানে উড়াল দিছে আসমান পর্যন্ত যাবে কোনো বাহন তো দুনিয়াতে নাই গেল কেমনে এটা আমরা দুইজনের বিশ্বাস হয় না তুমি কি বিশ্বাস করো নাকি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ আবু জাহেল মেরাজে গেছে মহান রবের দিদারে যে গেছেন কথাটা কে বলেছেন কই নবী বলেছেন সত্যি নবী বলছে কাহা সিদ্দিক আকবর বলেন আল্লাহর হাবিব যদি নিজের জবান মুবারক দিয়া বইলা তাকে গো দলিল আর সাক্ষী লাগবে না আমি আবু বকর বিনা দলিলেই মেরাজ বিশ্বাস করে নিলাম আমার নবী ডাক দেখে হে আবু বকর আজকে থেকে তোমার নাম আবু বকর না
আমার নবী আবু বকর তুমি আমার না জিগায়া শুননাই বিশ্বাস করে ফেলাইলা, আজকে থেকে তুমি আবু বকর না, আমি তোমার নামের পাশে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। সিদ্দিক আকবর রওজা মুবারকটা এখন আমার নবীর পাশে। নিজে গেছি, 2-3টা ছিদ্র আছে, ছায়া রইছি, পুলিশে ঠেলে যাইবার লাগিয়া মনটা টানে না যে দূরতাম সামনে, পাউডা চলে না, কেমনে যাইতাম রে, নবী রওজা মুবারকটা দেখা যায়, কেমনে যাইতাম নবী রওজা মুবারকের পাশে, সিদ্দিক আকবর রওজা মুবারকটা দেখা যায়। ও বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়া বলবো, টাকা নাই মদিনা যাইতে পারেন না বুঝি, বিমান ভাড়া বুঝি নাই, ভিসা বুঝি নাই, পাসপোর্টও বুঝি নাই, গরিব মানুষ, কিন্তু পোস্টারের মধ্যে নবীর গম্বুজ মুবারকটা দেখলে মনটা পাগল হয়ে যায়। ও তাহিরি হুজুর, নবীর রওজা মুবারকে যাইতে মনে চাই, টাকা নাই পয়সা নাই, আমার নবী আপনার নবী ডাক দেয়া বলে, উম্মত রে, প্রতিদিন জুমার নামাজের রাত, বৃহস্পতিবারের দিন রাতের বেলা ইশারের নামাজ ফিরা গভীর রজনীতে 2 রাকাত নফল নামাজ পড়বা। প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে 11 বার আয়াতুল কুরসি পড়বা। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 11 বার সূরা ইখলাস পড়বা। এ বন্ধু, আমার নবী বলেন, এই আমলটা যারা রাতের বেলা চালাবে, আমি নবী তার ঘুমের ঘরে এসে একদিন ধরা দিয়ে দিব। আরে হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী দেখতে চাই কি চাই না? আরে বড় করে বলো, চাই কি চাই না? নবীকে দেখতে গেলে মহব্বত দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? নবী নবী করে হে আর কত আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত আমি কাঁদব, এই কান্দনে কবে জানি হবে সমাধি। 13তম মাহফিল, 13তম মাহফিল। প্রতি বছর মাহফিলটা করে পাগলরা। প্রথমবার করার পরে কয় করলাম, অনেক কষ্ট হয়েছে। মাঝখানটা যখন 9টা মাস চলে যায়, 2টা মাস বাকি থাকতে আবার কয় মাহফিলটা তো আইতাছে, আবার করতে হইব নবীর জন্য। এইভাবে পাহারা দিয়া দিয়া সমাজের মধ্যে মৌ বাড়িতে 13টা বছর ধরে মাহফিলটা চলতেছে। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেন্দে কেন্দে চোখের জলে হয়ে যায় নদী, তোমার পাগল বলে লুকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসব, নবী নবী করে আর কত কাল
আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। সিদ্দিক আকবরের কথা বলছিলাম। আরে মৌবাড়িতে ভাঙ্গা ঘর আপনার হতে পারে, অর্থ না থাকতে পারে, আমার নবী বলে উম্মত রে মোহব্বতটা লাগাইয়া দে, আমি নবী দিদার দিয়া প্রতিদান দিয়ে দিব। চিন্তা করিস না, কবরে কেউ নাই, ওই কবরে লাশ রাখবে। রসুল বলে রাখতে দেরি হবে, আমি রসুল তোমাকে কোলে তুলে নিব, পর্দা সরিয়ে দিব, মাঝখানে পর্দা থাকবে না, তুমি আর আমি, তোমার চোখে আমি নবীর চোখ মোবারক। শুধু প্রেমটা লাগাই আসো, শুধু প্রেম লাগাই আসো, প্রেম মোহাব্বত। বলুন ইজ্জত দেওয়ার মালিক কে? আগামীতে মাহফিল পাবেন আশা আছে? আশা নাই। যেই লোকটা দাওয়াত করতে গেছিল সাথের লোকটা আছে, আর একটা লোক আছে, কার আব্বা জানো? মোহাম্মদ সরুক মিয়া। যাইয়া দাওয়াত করছে, দাওয়াত করে এসে মারা গেছে। অথচ এই লোকটা আজকে বাচ্চা থাকলে আমার পাশে বসে ওয়াজ শুনতো। বাইরে ও ভাই, আমার খুব ভক্ত আছেন, লোকটা মিস করতেছে। আমি দোয়া করি আল্লাহ ওনার কবরটাকে জান্নাত বানিয়ে দেন। তার ছেলেটা আমার খাবার পাতে কানের কাছে মুখটা লাগাই, হুজুর আমার আব্বা আপনার দাওয়াত করছিল, আর আপনি যেদিন আমার মাথায় পাগড়ি দিয়েছিলেন ওই দিন থেকে নিয়ত করছিলাম যদি আমার আব্বার শখটা পূরণ হইতো আপনি আমাদের এলাকায় যাইতেন। আমি তো ঠিকই আসছি, মাহফিল তো ঠিকই চলতেছে, লোকটা তো চলে গেছে। বাজান নিঃশ্বাসের কোনো বিশ্বাস? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালু কি আমি জানিলাম না গো আল্লাহ। কস্তার বাবা রে বাকি আমার মরণের লাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, আজরাইল বা ইন্দানিব চোখে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ,
কত দিন বাকি আমার মরণের, আগে আর মরণের কত দিন বাকি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বলেছিলাম মহব্বত, কি বলেছিলাম? মহব্বত কি লাখাই উপজেলায় কেজি ধরে কিনতে পাওয়া যায়? বুল্লা বাজারে কিনতে পাওয়া যায়? মহব্বত কিনতে পাওয়া যায় না। মহব্বতের লেনা দেনা হয়ে ওলি আল্লাহর দরবারে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আমি বলেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আমার নবী, আপনার নবী বলেন, আমার আবু বকর আমার মেরাজ বিনা দলিলে বিশ্বাস করেছে। মেরাজের চাঁদ চলতেছে তো একটু হক আদায় করতেছে আর কি। কষ্ট হইতেছে আপনারা? হাজান কষ্ট হইতেছে? আমি কিন্তু খুতবায় কথা কইছি না, আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি গা। আমি সময়টারে কাজে লাগাইতেছি, কথা বলেন ঠিক না? আপনার কি কষ্ট হইতেছে বাজার? বলেন আবু বকরের মতো প্রেমিক হতে চাই কি চাই না? হ্যাঁ, চাই কি চাই না বলেন? তাহলে আবু বকরের মতো জিন্দিগি করতে গেলে নামাজ দরকার আছে না নাই? নবীর মহব্বত দরকার আছে না নাই? সিদ্দিক আকবর বাহ ডাক দিয়া বলে, ও আবু বকর, আজকে তুমি আবু বকর নয়, আজকে থেকে তুমি হলা সিদ্দিক। সুবহানাল্লাহ। তাইলে আসুন একটু পিছন দিকটা ফিরে যাই। আমার নবী, আপনার নবী বলেন আবু বকরের সম্মান। সিদ্দিক আকবরকে শুধুমাত্র আমি নবী ভালোবাসি না, আমার আল্লাহ নিজেও ভালোবাসি। ওই ভালোবাসা আমরা চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, জিব্রাইলে সিদরাতুল মুনতাহায় যায় ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যেতে পারবো না। এর দ্বারা প্রমাণ হইয়া গেছে রে, জিব্রাইলের দৌড় যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। আঙ্গদেশে কিছু মৌলবী আছে যারা বলে জিব্রাইলে জানাইলে না, নবী জানছে। আল্লাহ জিব্রাইল রে কইছে, জিব্রাইল আইসা নবী রে কইছে, এরপরে না নবী জানছে। হে বড় বড় দল, কথা যে বুঝোস না লাগে বুঝি না। জিব্রাইলে জানাইলে যদি নবী জানে মানলাম, যা কইছে তা জানাইছে, ওকে। সিদরাতুল মুনতাহা জন যায়া কইছে, নবী গো, আমি আর সামনে যেতে পারতাম না। তখন কি নবী জিব্রাইলকে সাথে নিয়ে গেছে না একলা গেছে? কখন কই যাইবা? তাহলে বোঝা গেল জিব্রাইলে যা জানে না নবী তা, জিব্রাইলে যা জীবনে চোখে দেখে নাই নবী তা, জিব্রাইলে জীবনে যা শুনে নাই নবী তা। এই ছোট্ট জিনিসটা আমাদের দেশের অনেকে বুঝে না। তারা মেরাজের ওয়াজ করলে সিদরাতুল মুনতাহা থেকে ঘুরাই ফিরে আয়া 5 ওয়াক্ত নামাজ আনছে। সিদরাতুল মুনতাহার পরে যে মূলত মেরাজের আসল কাহিনী, এই কথাগুলা কয় না। কইলে কিন্তু আমার নবীরে নূর মাইন্না ওয়াজ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়ে কইয়া, জিব্রাইল সামনে চলো। জিব্রাইল কই, নবী গো, 1 ইঞ্চি পরিমাণ সামনে যদি আমি যাব, 600 ডানা জলে পড়ে নূরে সারকার হয়ে যাবে। কয়শত ডানা? একটা ডানা যদি পৃথিবীর মধ্যে বিছায়া দেয়, সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। ডানা কয়টা? সাধারণ কথা নাকি? কারণ জিবরাইল আলাইহিস সালামের মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। ছোট না বড়?
আর যারা ছোট না বড়? বড়। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, হ্যাঁ জিবরাইল, তুমি যেহেতু যেতে পারবে না, তাইলে আমি নবী যাইতেছি, আল্লাহর কাছে তোমার লাগা কিছু আনা লাগবো নি। আমরা কইলাম নবী গো, আল্লাহরে কই না আমরা বেহেশতটা দিয়ে, ঠিক নি? আর জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূল, আল্লাহ নবী গো, কিচ্ছু চাই না, শুধুমাত্র চাই আল্লাহরে বলবেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, পুলসিরাত যেদিন জাহান্নামের উপরে দায়েম হবে, আমার পাখাগুলো পুলসিরাতের উপরে বিছাইবার অনুমতি পাবো কিনা। রাসূল ডাক দিকে, হ্যাঁ জিবরাইল, কেন রে এই ডানাগুলো কেন বিছাইয়া দিলা? এবার জিবরাইলকে, নবী গো, আমি 1,24,000 পয়গাম্বরের কাছে গিয়েছি, আপনি উম্মতের জন্য এত দেওয়ানা, উম্মতের জন্য এত চোখের পানি ফেলে কান্না করেছেন, এত চোখের পানি আমি কাউকে দেখি নাই। পাথরের আঘাত খাইয়া নবী আপনি নিজের জন্য কাঁদেন না, তাইফের জমিনে আপনাকে রক্ত মুবারকে লালে লাল বানায় ফেলেছে। আমি বারবার আপনারে বলছি নবী গো, একটা বার আপনি অনুমতি দেন, পাথর দিয়া কাফের মাটির নিচে চাপা দিয়ে দেই। আপনি বলছেন, ও জিবরাইল, আমি তো রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য এত চোখের পানি ফেলে কেঁদেছেন, এত কান্নার কাউকে কাঁদতে দেখি নাই। আমার মন চাই সারা জীবন আপনার খেদমত করতেছি, হাসরের ময়দানে ফুলসিরাতের উপরে ডানাগুলা বিছাইয়া দিমু, আমি 20 দিন মতন আপনার উম্মতকে জান্নাতে পাঠায় একটু খেদমত করতে চাইব। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে কথা বলি, আল্লাহর হাবিব রওনা হয়ে গেলেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে 500 বছর রাস্তা, কেমনে নবী একা একা যায়? হ্যাঁ বন্ধু, আল্লাহর হাবিব যখন 69,999টা পর্দা অতিক্রম করলেন, হঠাৎ করে তিনি দেখলেন সামনে একটা পর্দার ব্যারিকেড দেখা যায়, আর পর্দার ওই পার থেকে একজন লোকে ডাক দিয়া কয়, কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। ও নবী, একটু থামুন, পর্দার ওই পারে আপনার রব আপনার শান মান ওয়াজ করতেছে। শানমান বর্ণনা করতেছে। আল্লাহর শানে যখন সালাত শব্দ ব্যবহৃত হয়, এর অর্থ হলো রাসূলুল্লাহ শানমান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষের আওয়াজ পাইনি। 69,999টা পর্দার গোড়ায় গিয়ে দেখলাম আমার আবু বকরের কণ্ঠ শোনা যায়। কার কণ্ঠ? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শোনা যায়। একটু আগে ওয়াজ করলাম, সিদ্দিক আকবর নিচের জমিনে মেরাজ বিশ্বাস করে সিদ্দিক হইল। আবার এখন ওয়াজ করতেছি, পিছনে ফিরে যাইয়া দেখলাম সিদ্দিক আকবর যদিও দুনিয়ায়, তার কণ্ঠের আওয়াজ 70,000 নূরের পর্দার ভিতরে। এখন প্রশ্ন করবেন, ও তাহির হুজুর, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো দুনিয়ার জমিনে, ওনার কণ্ঠ কেমন করে ওই জায়গার মধ্যে গেল বুঝলাম না। বুঝবেন কেমনে? এই বোঝার ক্ষমতা তো আল্লাহ আপনারে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, বিশ্বাস কর, এতদিকে চলবো, সব বোঝার চেষ্টা করিস না, সব বোঝার চেষ্টা কইর না। আল্লাহর হাবিব ডাক দিয়ে, ও পৃথিবীর মানুষ, আমি শুনলাম আমার আবু বকর সিদ্দিকের কণ্ঠ শোনা যায়। এবার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গয়া আমার, ও
নবী, সিদ্দিক আকবর হলো দুনিয়ার জমিনে, তার কণ্ঠ কেমনে এত উপরে গোপন করে শোনা যায়? আল্লাহর হাবিব বলে, ও পৃথিবীর মানুষ, ওই পর্দার গুড়ার ভিতরে একটা ফেরেশতা আল্লাহ বানায় রাখছি। আমি তো এই রাস্তা দিয়ে কোনোদিন যাই নাই রে। ওই ফেরেশতা যদি আমাকে বলে থামুন, কণ্ঠটা অপরিচিত, এই জন্য আমি নবী একটু বিচলিত হতে পারি। আমি নবীর সন্তুষ্টির জন্য আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটারে আমার আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছি। এর দ্বারা প্রমাণ হয়ে গেছে সিদ্দিক আকবরকে শুধু আমার নবী ভালোবাসে না, যার কণ্ঠ ফেরেশতার কণ্ঠ দিয়া নকল করায় এই আবু বকরকে স্বয়ং ভালোবাসে একজন। জবান খুলে বলেন না তিনি কে? বুঝছেন? এরপরে আমার নবী 70,000 নূরের পর্দা অতিক্রম করি সামনে গেলেন। আমার আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ হলেন তিনি যিনি আমার নবীকে বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাউলাহু, আল্লাহর কুদরতের চতুর্পাশে, লিনুরিয়াহু, নবীকে দেখাইবার জন্যে, মিন আয়াতিনা, আল্লাহর কুদরতের নিদর্শন সমূহ। সবচাইতে বড় কুদরত হলো আমার আল্লাহ। ওই আল্লাহ নবীরে ডাক দিয়ে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবীকে আমার আল্লাহ নিতে 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 কই আরো কাছে আসুন গো নবী, একটা পার্ক আমি আল্লাহ আপনার জন্য বানাইছি। এই দেশের রমনা পার্ক দেখার জন্য মানুষ দৌড়ায় যায়, শিশু পার্ক দেখার জন্য দৌড়ায় যায়, দেখার জন্য দৌড়ায় যায়, কত পার্কে যায় ঘোরাঘুরি করে। আমার আল্লাহ নবীর রিল্যাক্স মোডের জন্যে আমার আল্লাহ একটা পার্ক বানাইছি, এমন একটা পার্ক বানাইছে, সুন্দর নবীরা বৈরাম একটা দৃশ্য। فبأي آلاء ربكما تكذبان। কোন নিয়ামত স্বীকার করা যাবে না। জবান খুলে বলুন, নিয়ামত দেওয়ার মালিককে। আল্লাহর হাবিব এত সুন্দর জায়গা দেখা চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। ও বন্ধু, মুসা নবী আমারে দেখতে চাইছে, আমি দেখা দেই নাই, কিন্তু আপনি নবীরে আমি এত পরে আনছি দেখা দেওয়ার জন্যে। আজকে তো আপনার জন্য খুশির দিন, আমি আল্লাহ কাউকে দেখা দেই নাই, আপনি নবীকে আমি আল্লাহ দেখা দেওয়ার জন্য বাজেটে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর জায়গা আপনাকে এনেছি, এখানে সেখানে চোখের পানি ফেলে কান্না করতেছেন। নবীর কান্নার পানি মোবারক আর থামে না। নবীরে সন্তুষ্টি করার জন্যে কুন ফায়াকুন আর একটা বাগান বানাইলেন, সেখানেও নবী চোখের পানি ফেলে কান্দেন। নবীরে সন্তুষ্ট করার জন্য কুন ফায়াকুন বলে আর একটা বাগান বানাইলেন। আল্লাহ ডাক দিয়ে, ও বন্ধু, এই বাগানগুলোকে পৃথিবীর কেউ স্পর্শ করে নাই, কোনো চোখ দেখে নাই, কোনো কদম ফেলে নাই, এইগুলি একমাত্র বানাইলাম আপনার জন্যে। এরপর আপনি কেন চোখের পানি ফেলায় কান্দেন? ও মৌবাড়ির বাবা, লাখায়ের বাবা, শাস্তাগঞ্জ হবিগঞ্জের বাবা, বাহুবল নবীগঞ্জের বাবা, চুনারগড় মাধবপুরের বাবা রে, কি দিয়ে বানিয়াছ আর আজমিরিগঞ্জকে বোঝাবো? বন্ধু, কেন তাহিরি নবী নবী করে, কেন মৌবাড়ির মানুষগুলো লক্ষ লক্ষ টাকা খরচ কইরা এত বড় মাহফিল কেন সাজাইলো? হাজার হাজার মানুষ, প্যান্ডেল ভর্তি জায়গা হইতেছে না, মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে। জিজ্ঞেস করি, কেন আসছো? আমার জন্যে। তাহিরির জন্য আইসো? আমার পাগল কয় না। তাহিরি চেহারা দেখার জন্য আইসো? পাগল বলেন না। তাহিরি কণ্ঠ শোনার জন্য আইসো? পাগল বলেন না। তাহিরির সঙ্গে কথা বলতে আসছো? পাগল বলেন না। কই কেন আসছো? তাহিরি হুজুরে ভালোবাসি, তার মধ্যে কি গুণ আছে? রূপ আছে কয় না, গুণ আছে কয় না, কই একটা গুণ আছে, সেই নবীর প্রেমের আওয়াজ কণ্ঠের বাঁশি দিয়া বাজায়। এই জন্য আমরা তাহিরির পাগল না, হাকিকতে আমরা নবীর পাগল। ঠিক কিনা বলে?
আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। বিকাশিয়া তাহরি সাহেব বাড়ির পক্ষ থেকে ঢাকায় থানার পক্ষ থেকে তাকবীর। প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই বড় জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাকে দিলে না মোরে সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে কষ্ট হইতেছে বাজান আন্দারপুরের মানুষ আমি আন্দারপুরের মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্ধা ও আল্লাহ ও কোনো দাসকে রাখবো না ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্ধা আল্লাহ রাই তৈলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কোহলি বইলা যায় আল্লাহ রাই তৈলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কোহলি বইলা যায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ রাই তৈলে ডরাই রাইতে পোহাইলে ডর বয়স কলি বইলা আরে আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্ট আমার কি বাসাদ যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য ঠিক কিনা আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্ট আমার কি বাসাদ যখন তখন উইরা যাইতে মৌবাড়ি বাসি বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ রাই তৈলে ডরাই রাতে পোহাইলে ডর বয়স কোহলি বইলা যায় আল্লাহ রাই তৈলে ডরাই রাতে পোহাইলে ডর বয়স কোহলি বইলা যায় মারহাবা কন্যা আহা আমার জুয়েল সানি আসিবে গো হৃদয় সিংহাসনে রাখিব ঠিক কিনা এ বন্ধুরি আব্বা কষ্ট হইতেছে আপনারা ঘুমিয়ে ধরতেছে বাজার মেরাজ কি সাধারণ জিনিস এটা কি সাধারণ জ্ঞান দা বোঝা যাইব
কেউ নৌকা দিয়া নদী পারো, সবাই দেখছে, সবাই মেশিনের নৌকা দিয়া পারো, সবাই দেখছে। স্টিমার দিয়া নদী ভাড় হয়, পান্না জাহাজ দিয়া ভাড়, স্পিড বোট দিয়া ভাড়, দেখছেন নিও? পসিবল, সবাই পার হয়। যখন যাই নামাজ বিছায় নদী পার হয়ে যায়, তখনই ভাবনার সৃষ্টি হয়। মৌলবী, যা চোখে দেখো তা বলো না, চোখের বাইরেও এমন কিছু আছে, এটা বুঝার অনুধাবন করার নামই হলো হাকিকত, মারেফত। কথা বলেন ঠিক কি না? বলে মুখ সামনে কথা বলবো, কথা বলেন ঠিক কি না? যা চোখে দেখে তাই বলে, এর বাইরে যে কি আছে বুঝে না। এজন্য মাঝে মাঝে টান দেই, বুঝার জন্য দেই। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ বলো বন্ধু, এত সুন্দর জায়গা আপনারে দেখাইলাম গো, আপনি কেন চোখের পানি ফেলে কাঁদেন? আল্লাহর হাবিব বলে, ও আল্লাহ, তুমি বলছো এত সুন্দর জায়গা আমার দেখাইছো, পৃথিবীর কেউ দেখে নাই, আমি খুশি হইতে পারতেছি না কেন জানুনি? আমি নবী দেখলাম, আমার উম্মত দেখে নাই। এত সুন্দর জায়গা আইসা আমার উম্মতের কথা মনে হইয়া গেছে। দেখবেন কিছু কিছু সংসারে জেফত করে, খাওন করে, ঈদের কাপড় পরে, গুরু জবাই করে রান্না করে, খাওয়ার আগে চোখের পানি ফালায় কান্দে। জিগা কান্দস কি লাগে? আজকে না খুশির দিন। কান্দি এই জন্য, আমার মা যদি বেঁচে থাকতো, আমার বাপ যদি বেঁচে থাকতো, একটা বড় বিল্ডিং করার পর ভাই দিয়েছে, মাশাআল্লাহ, বালাসেননি আমাদের এই আসন থেকে পদপ্রার্থী মোমবাতি প্রতীকে ভাই বসুন, মারহাবা, দোয়া নিতে আইছেন, দোয়া কইরেন। আপনারা সন্তান, আপনারাই তো দোয়া করবেন, আমরাও দোয়া করতেছি, আল্লাহ যেন মনের আশা পূরণ করে। এই বন্ধুগণ, খুশি না বেজার? আপনারা খুশি নি? যাক, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে বোঝার তৌফিক দান করে, আমিন কর। ওই বাবা, কথা কইেন না, কথা কইেন না বাজান, কথা কইেন না, কাটাত ফিরে যাবেন গিয়া, কাটাত ফিরে যাবেন গিয়া। আবার কথা বলতে শুনুন, এদিকে তাকাও। মেরাজের ওয়াজ চলতে, তুমি হাসতেছো কেন? এদিকে তাকাও, চুপচাপ থাকো। মারহাবা কোন? বাইরে আমার কই জানি গেছিলাম, মনে আসেনি? ওই আসতে আপনারা মুহূর্তে কথা টান দিলে দেন গা। এই নামটা লইয়া আজকে যে একটা ফেসে পড়ছি, আজকে নামটা লইয়া আমি যতবার দিই মৌবাড়ি, মনে হয়েছে বউ বাড়ি, মানে এটা লই ফেস লেগে যাচ্ছে আমার। পরে বারবার ছায়া ছায়া কইতাছি, কোন সময় আবার বউ বাড়ি কইরা এটা আপনি এলাকা মারহাবা কন্যা গেলে। বাজান, একটা প্রশ্ন করতাম, উত্তর দিবেন নি আপনারা? নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? অনেকে যে ঘুমে ঘুমে মেরাজ হয়েছে, আরে নবীর মেরাজ যে বাস্তব, এটা কার কার বিশ্বাস আছে? একটা দুই হাত তুলে দেখা না গেলে ইনশাআল্লাহ। স্লোগান লো, মারহাবা জোরে কন। আমরা বড় ভাগ্যবান, মুদের রাসূল আল্লাহর মেহমান, বলো
দুই হাত তুললে কি গুণ হইব? আমরা বড় ভাগ্যবান মেহমান, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলে দুষ্ট আমার আর জি যত শুনবো আপনার গো, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, কোনো না গো অপমান মোদের রাসূল আল্লাহর মেহমান। আহায় আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। নবী কি শুনেন, উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতের জান্নাতে দিয়া, উম্মতের জান্নাতে দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ মোদের রাসূল আল্লাহর মেহমান। আহা আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলে দোস্ত আর যে যত শুনবো আপনার গো, আর যাকে খুশি তাকে লইয়া, যাকে খুশি তাকে লইয়া ভালোবাসারি প্রমাণ মোদের রাসূল আল্লাহর প্রেম হওয়ান। ঠিক না বেঠি? মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আরো জোরে আল্লাহ কবুল করুক, আরো জোরে। ভাইরা আমার, নবী মেরাজ থেকে কয় ওয়াক্ত নামাজ আনছে? এই 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? মাঝে মাঝে শুধুমাত্র আপনি ঘুম থেকে উঠে চলে গেলেন, এটার নামই নামাজ নয়। আপনি নামাজ পড়বেন, নিজে মসজিদে যাবেন, সন্তানকে পিটায়া। লাখাই থানার বিএনপির সভাপতি সাহেব কোথায়? নিয়ে আসেন আমার কাছে, নিয়ে আসেন, আমাদের এখানে নিয়ে আসেন, চেয়ার দেন ভাই সাহেব। এদিকে আসেন, মারহাবা জোরে বলেন। শান্তি সম্প্রীতি, মারহাবা জোরে বলুন। ভাই বোন, ভাইরা আমার, আপনারা কি খুশি না বেজার? এটার নামই বাংলাদেশ, সব একসাথে, সবার আগে বাংলাদেশ। ঠিক না বেঠে? আলহামদুলিল্লাহ। কেডারে ভিসে কাটকের করস ভালো জিজ্ঞা। আপনারা কি খুশি না বেজার? এখন বলুন, নেশা করা চলবে? বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি। আমার ব্যাপার দেখছেন না কি একটা গজব জোড়াইছি, পুরা চ্যানেলে চ্যানেলে মিলে সুদ খাই। কবে মানুষ হবে ওরা, যারা যাচাই বাছাই না করে চালিয়ে দেয়? এদের জবাব দেওয়ার জন্য জনতাই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠে? কারণ ওরা নিন্দা করা নিন্দা করবেই, আর আমি তো ভালোবাসার মানুষ নিয়ে ব্যস্ত আছি। ওই ভালোবাসার মানুষগুলো নিন্দুকের জবাব দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যাই হোক ভাইয়ের আমার, আপনাদের এই মাহফিলটার কারণে আমার আর একটা মাহফিল করা লাগতেছে। এটা যদি বাদ দিতে পারতাম তাহলে হিরাতে বুঝাইতে পারতাম যে হিরাত গেছি না তোমরা আই কেমনে। ওহন করতেছে হিরাত গেলে আমরা তাই আইতেন না কি লেগে। মানে এই যে একটা রাজনীতির ফেসে মারি ফেসে বালাইছেন, ওহন বাজান আমার দৌড়ে জানগা লাগবো। আপনারা আমার লেগে দোয়া করেন। আর আমি অনেক ব্যস্ত, অসংখ্য মাহফিল আমি ক্যান্সেল করছি। এটা পাশাপাশি আসি দিকে দৌড়াই আইছি, আপনার মহব্বতে আইসি বলা যায়। আপনারা আমার জন্য দোয়া করেন। আমি মূলত 30 মিনিট সময় লিয়ে উঠছিলাম, কিন্তু মনটা তোমার না প্রেমিক লিয়ে সংসার করে অভ্যাস নাও। এত লোক লিয়ে বইয়া থাকলে ফালাই যাও যা, এর লাগে আমার 30টা মিনিট বাড়াই দিছি। কষ্ট হইতে সামনে আর যাক, আমার জন্য দোয়া করেন। কোনো অভিযোগ টভিযোগ করেন না, বদ্ধ টদ্দ দিন না বাজান, অভিশাপ টভিশাপ দিন না। ভালোবাসা দিয়েন, ভালোবাসা পাবেন। আর আমি আপনাদেরকে এমনও ভালোবাসি, হবিগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাটি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমি এখন চলে যাচ্ছি। আর আরেকটা কথা, এই ছেলেরা বলো, সামনে থেকে কি তোমরা
আজকে যেভাবে আসছো ঠিক আছে, ওকে, কিন্তু নেশা করবা? নেশা করবা? পড়ার টাইমে যায় খেলবা? রাত্রে ক্যারাম বোর্ড খেলবা? আমি কিন্তু ফসল করতে যাই না, এখন মাগরিবের পরে জিয়ানো ডুবি না, ডুবলাই ভাই সাহেব, কিন্তু সভাপতি সাহেব আমি দেখে দিচ্ছি না, আপনি মাঝে মাঝে আমাদেরকে দেখেন, দেখতেছেন, দেখেন আপনাদের দেখতেছে, কিন্তু তাহলে খেয়াল করেন যে আপনারা আমার শুনলো কিন্তু কেউ আপনাদেরকে নজর করে, এই জন্য আপনারা সবসময় আদব রাখতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? কারণ আপনারা আমাদের ভবিষ্যৎ, ঠিক কিনা বলেন? যুবকরা ভবিষ্যৎ। আমি যেটা বলছিলাম, আমি যখন প্রচারণা যাই দেখি যে মাগরিবের পরে দেখি যে ছোট ছোট পোলাপান, একদম এই যে ছোট ছোট পোলাপান ক্যারাম বোর্ড খেলতেছে দোকানের ভিতরে। আমি অনেকগুলো ধরে বলছি, বাবা এখন পড়ার টাইম, ঘরে যাও, পরে ফালায় ঘরে পাঠাইছি। অভিভাবক যারা আছেন পায়ে হাত দিয়া বলি, আপনার ছেলে কখন কয়টার সময় কার সাথে কোথায় যাচ্ছে, কিভাবে চলছে, আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠে? এদেরকে খোঁজ রাখতে হবে, রাত্রে কয়টা ঘুমায় খোঁজ রাখতে হবে। ফজরের পরে 10টা ঘুম ভাঙে না কেন? প্রমাণ হয় সে ফজরের পরে ঘুমায়। কথা কন ঠিক কিনা? যে ছেলে 10টায় সর্বোচ্চ 11টা ঘুমায়, সে ফজরের পর আর ঘুমাইতে পারে না, ঘুম অটোমেটিক শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? এটার জন্য গার্জিয়ানকে, অভিভাবককে সতর্ক থাকতে হবে। আপনার ছেলের জন্য নেশায় আসক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর সন্তান, তোমরা কি আমাকে ভালোবাসো? যুবক, তোমরা কি আমাকে ভালোবাসো? আজকে এটা পায়ে ধরে বলা যায়, জীবনে কোনোদিন দুইটা মানুষের চোখের পানি ফালায় কাঁদাবা না। একটা হলো মা, আর একটা হলো বাবা। মনে থাকবে? মনে থাকবে? আবার আসিব ফিরে মৌবাড়ির তীরে, বুঝলাম নি, মৌবাড়ির তীরে যেন 2 ঘন্টার সময় নিয়ে কথা বলতে পারে, নাই নি? আজকে দোয়া করে বাজান, দোয়া করেন। আসসালামু আলাইকুম।